বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা পালং শাকের ঘ্যাঁটের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন আমি কিভাবে রেসিপিটা করি। আমি প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি তেল দিয়ে দেবো। রান্নাটা সরষের তেলেই হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে একটু আমি 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আপনারা জিরেও ব্যবহার করতে পারেন। হচ্ছে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে। এর মধ্যে আমি একটু আদা কষে দিয়ে দেবো। আপনারা এটা বেটেও দিতে পারেন, যেভাবে ইচ্ছে দিতে পারেন আপনারা। এতে বিশেষ কোনো মশলার বিশেষ দরকার হয় না। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আগে ভাজতে ভুলে গেছি, এটা কোনো ব্যাপার নেই। বড়িগুলো হয়ে গেল ভাজা। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে নিয়েছি আমি বেগুন, মূলো আর আলু। এগুলো হচ্ছে চটজলদি রান্না। হচ্ছে হলুদ গুঁড়ো, হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এটা খুব সাধারণ একটা সবজি, এটা সবার বাড়িতে হয়েই থাকে। আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারেন। সিম থাকলে সিম দিতে পারেন, গাজর থাকলে গাজর দিতে পারেন। অনেক সবজি অ্যাভেলেবল এখানে। আমি আজকে দিলাম না, আজকে আমি এইভাবেই বানাবো। এবারে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ি।
তারপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি করে রেখেছি, একটা বড় টমেটো দিয়ে দিলাম। এখন প্রায় সব সবজিতেই টমেটো দেওয়া হয়ে থাকে। টমেটো দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দেবো এর মধ্যে পালং শাক কুচি করে রেখেছি। তারপরে আমি দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে। এবার উপর থেকে দিয়ে দেবো আমি চিনি, কেননা ঘ্যাট সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়। এর মধ্যে বিশেষ কোনো মশলার দরকার হয় না, খুব কম মশলাতেই এটা রান্না হয়। নুন মিষ্টিগুলো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। বড়িগুলো আপনারা ভেজে তুলেও রাখতে পারেন, আমি আজকে আর তুলিনি, আমি একবারে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো কম আছে, তারপরে ফিরে আসছি। ফাইনালি পালং শাকের ঘ্যাট আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হবে। তো দেখুন আমার পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। আবার নেক্সট রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো।